Good morning, everyone. Officially, this is our lecture 15. In last class, that means in lecture 14, we discuss about the inflation, which is one of the macroeconomic indicator of an economy. In today's class, we will solve how to calculate the inflation rate from CPI, which means Consumer Price Index. So last class আসলে আমরা CPI নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছিলাম. We get ideas about how to make the market basket, then how to make the weighted sum from that market basket. Then actually why CPI will help you to calculate the inflation rate, and finally আমরা যেটা নিয়ে ডিসকাশন করেছিলাম যে inflation, which means the increase in average price level. So এটাকে আমরা আসলে কিভাবে CPI থেকে ক্যালকুলেশন করে নিয়ে আসব. So for that purposes there is a slide for it. Let me share it with you. So in our slide, last classটা আসলে আমরা স্লাইড সেভাবে ফলো করিনি. So in our slide we have find out that is to calculate the CPI. This is the basic formula to calculate the CPI. So to calculate the CPI, you need to know the cost of the market basket. Yep. So you need to know the cost of the market basket of every year. Then that cost of market basket will any year cost of market basket of any year will be decided by the cost of market basket of base year, then multiply it with 100. So from that you will find out the CPI. After that, if you minus the CPI of current year minus the CPI of base year, then divided by the CPI of last year, then multiply by the overall term in 100, then you will find out the inflation rate. সো আমি যেটা ম্যাথস করার সময় একটু বলেছিলাম যে আমরা যখন আসলে সিপিআইটা ক্যালকুলেশন করব, উই ডোন্ট নিড টু মাল্টিপ্লাই ইট উইথ 100. সো আমরা কিন্তু এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব না. আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই না করে আমরা হচ্ছে গিয়ে এটাকে জাস্ট হচ্ছে বেজ ইয়ারের সিপিআই, সরি কারেন্ট ইয়ারের সিপিআই কে আমরা বেজ ইয়ারের সিপিআই দিয়ে ডিভাইডেড করে আমরা যে একটা নিউমেরিক্যাল ভ্যালু পাবো সেটা দিয়ে আমরা কাজ করবো. 100 দিয়ে আসলে আমরা মাল্টিপ্লাই করবো না, বিকজ আমরা যখন ইনফ্লেশন রেট বের করছি সেখানে আমরা 100 দিয়েই মাল্টিপ্লাই করছি. সো একই কাজটা আমরা বারবার করতে যাব না. এটা আমি একটু বলেছিলাম যে আমরা দুইবার মাল্টিপ্লাই করবো না. সো আমরা সিপিআই যখন ক্যালকুলেশন করব সেখানে 100 দিয়ে মাল্টিপ্লিকেশনের কোনো বিষয় নাই. সো এবার আমরা চলে যাই হচ্ছে কি আমরা আজকে ম্যাথ করেই দেখবো যে কিভাবে আসলে সিপিআই থেকে ক্যালকুলেশন করা যায়. আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ম্যাডাম. সো আমরা এটার জন্য এরকম একটা টেবিল ফলো করতে পারি. সবাই একটু পেন এন্ড পেপার নেন, আমি একটু সময় দিচ্ছি. সবাই একটা পেন এন্ড পেপার নিয়ে বসেন. Yes madam, ready. ওকে, সো আই হোপ আপনারা পেন পেপার নিয়ে বসেছেন. তো আমরা যখন সিপিআই ক্যালকুলেশন করব সেখানে এরকম একটা টেবিল আমি সাধারণত দিয়ে দিই, টেবিল আকারেই দিই ফর্মুলা গুলো যাতে আপনাদের জন্য ইজি হয়.
এন্ড আমি কিন্তু যেটা বলছিলাম যে জাস্ট লাইক দ্য বিফোর আমি কিন্তু মেনশন করতেও পারি বেজ ইয়ার, আদারওয়াইজ মেনশন নাও করতে পারি। অনেক ক্ষেত্রে মেনশন করি, অনেক সময় করি না। যদি মেনশন না করি দেন আপনাদের যেটা হবে যে আপনারা হচ্ছেন গিয়ে you take the oldest one, সবচেয়ে পুরাতন যে বছরটা থাকবে সেটাকে আপনি হচ্ছেন গিয়ে বেজ ইয়ার ধরে নেবেন। So for example, here is 3 years 2015, 16 and 17. So 15 is the oldest one, so take it as the base year. So then আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আমাদের দেখেন কোশ্চেনটাতে কি বলেছে, ফাইন্ড দ্য ইনফ্লেশন রেট অফ 2 years ইউজিং দ্য ফলোইং ইনফরমেশন। আচ্ছা 2 ইয়ার্স কোনটা, সেটা হচ্ছে বেজ ইয়ারে। তো আসলে আমাদের এখানে ইনফ্লেশন রেট ফাইন্ড আউট করা পসিবল না, বিকজ এই বছরটা হচ্ছে গিয়ে আমার ওল্ডেস্ট ওয়ান এবং যেটার সাথে আমি আসলে কম্পেয়ার করব। নর্মালি যেটা হয় যে বেজ ইয়ার যেটা আমরা পাই সেটার আমরা ইনফ্লেশন রেট বের করতে পারি না, বাকিগুলোর ইনফ্লেশন রেট বের করা যায়। Then আমাকে বলছে where the consumption bundle is 5 boxes of chocolate and 3 boxes of ice cream. So আমাকে consumption bundleটা বলে দিয়েছে। আমরা যেটা দেখেছিলাম যে সিপিআই তে আমরা একটু বইয়ে যাব একটু পরে। সো সিপিআই যখন ক্যালকুলেশন করছিলাম সেখানে কিন্তু we have the fixed market basket. There is no chance to what can I say? There is no chance to make different market basket for every year in inflation rate calculation. So we take a fixed market basket to calculate the overall thing. So এখানে কিন্তু এই কারণে আমরা হচ্ছে কি দেখতে পাচ্ছি there is a fixed market basket and from that we find out our desired inflation rate. Okay, then we have find out that, in different year there are different prices for the chocolate and ice cream box. So এখান থেকে আমরা কিন্তু ফাইনাল ক্যালকুলেশনে যাব। তো আমরা একটু হচ্ছে গিয়ে বইতে দেখে নিই যে আমাদের বইয়ে আসলে কিভাবে ম্যাথসটা করেছে, যদি আমরা এখন হাতে কলমেই করব। সো আমরা বইয়ে দেখতে পাচ্ছি যে আমরা যখন ইনফ্লেশন রেট ক্যালকুলেশনে যাচ্ছি we need the market basket. When we need the market basket, so far আমরা যেটা করেছিলাম এটা একটা সেম ওয়েটেড সাম নিয়ে আমরা সাধারণত মার্কেট বাস্কেটটাকে মেক করি। এখানে যেমন আমরা ইউএস এর একটা মার্কেট বাস্কেট দেখতে পাচ্ছি, দেন সেই মার্কেট বাস্কেট সিপিআই মার্কেট বাস্কেট যেটা আমাদের প্রথমে হচ্ছে এটার কস্টটা মেক ফাইন্ড আউট করে নিতে হবে। যেমন বইয়ে একটা খুব সিম্পল ম্যাথস করে দেওয়া আছে যেটা আমাদের জন্য ইজি দেখে শেখা। সো সেখানে কিন্তু আমরা এরকমই একটা টেবিল দেখতে পাচ্ছি যেখানে আমার ডিফারেন্ট ইয়ারের কোয়ান্টিটি দেওয়া আছে এবং প্রাইস দেওয়া আছে। সেখান থেকে প্রাইসটাকে কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে উই ফাইন্ড আউট দ্য কস্ট অফ সিপিআই বাস্কেট। দেন এভরি ইয়ারেরই কিন্তু আমরা কোয়ান্টিটিটাকে প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করে কস্ট অফ মার্কেট বাস্কেট বের করেছি। হিয়ার ইজ দ্য সিমিলারিটিজ ইজ দ্যাট কোয়ান্টিটি উইল বি সেম ফর ইচ অফ দ্য ইয়ার। আমি কিন্তু কোয়ান্টিটিতে এখানে কোনো ডিফারেন্স আনতে পারবো না। সো এইভাবে করে কিন্তু আমরা হচ্ছে কি 2010 বলেন 11 বলেন সেটা সিপিআই বের করেছি, কস্ট অফ সিপিআই বাস্কেট বের করেছি। পরবর্তীতে যেটা করব যে এই যে কস্ট অফ সিপিআই বাস্কেটটা আমার বের হবে সেটা হচ্ছে গিয়ে ইচ ইয়ারের সিপিআই কস্ট অফ সিপিআই বাস্কেটে মানে কস্টিংটাকে আমরা বেজ ইয়ার দিয়ে ডিভাইড করব। আমরা এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করব না। আমি আবারও বলছি 100 দিয়ে মাল্টিপ্লাই করছি না, রিজনটা হচ্ছে গিয়ে যে আমরা যখন ইনফ্লেশন রেটও ক্যালকুলেশন করবো এখানে 100 দিয়ে মানে বারবার 100 দিয়ে মাল্টিপ্লাই করা আমার কাছে এটা ডাবল টাইম, মানে একই জিনিসটাকে ডাবল টাইম হচ্ছে গিয়ে ফাইন্ড আউট করা মনে হয়। এই কারণে আমি এটা করতে নিষেধ করি। আর আপনার যদি ইচ্ছা হয় করতে পারেন, ম্যাথস ভুল হবে না, একই জিনিস, অ্যান্সারটা সেম আসবে। সো আমরা এইভাবে হচ্ছে গিয়ে ম্যাথসটা কিন্তু করব। তাহলে আমরা আমাদের ক্যালকুলেশন চলে যাই। আমি আজকে হচ্ছে একটা ওয়ার্ড ফাইল ওপেন করেছি, ওয়ার্ড ফাইলে বসে হচ্ছে গিয়ে করব এবং আমার সাথে সাথে করবো মিন্স হচ্ছে গিয়ে আমি কিছু পোর্শন করব, বাকিটা কিন্তু আপনাদের নিজেদের করতে হবে এখানে। তো আমরা যেটা করব যে আমরা এভরি ইয়ারে কস্ট অফ সিপিআই বাস্কেট বের করব। তো আমি একটু ফন্ট সাইজটা বড় করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। 20 ফন্টে দেখি, হ্যাঁ। সো কস্ট অফ সিপিআই বাস্কেট আমরা বের করব।
আচ্ছা, আমরা কস্ট অফ সিপিএ বাস্কেট বের করব হচ্ছে প্রথমে 2015 অবভিয়াসলি, বিকজ 2015 এটা না বের করলে তো আসলে আমরা 2015, 16, 17 তিনটেই আসলে বের করব। মানে এভাবে বের না করলে তো আসলে হচ্ছে গিয়ে আমরা ক্যালকুলেশনটাতে যেতে পারবো না। সো কস্ট অফ সিপিএ বাস্কেট বের করে ইজি হওয়ার জন্য আমরা যেটা করব যে এখানে আমরা একটা টেবিলের মতো করে নেব, তাহলে হচ্ছে গিয়ে আমাদের জন্য ইজি হয়। দেখেন বইও কিন্তু আমাদের টেবিলের মতো করেই দেওয়া আছে, যে যে বইও কিন্তু এটা আমাদের একটা টেবিল আকারে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটাকে ইজি হয়েছে, আইটেম, কোয়ান্টিটি, প্রাইস, দেন কস্ট অফ সিপিএ বাস্কেট এভাবে বের করে নিয়েছি। তো দেন আমি যদি ইয়ার ধরে ধরে করি তাহলে আমাদের হচ্ছে বারবার আর ইনফরমেশন গুলো বসাতে হয় না, তা আমরা হচ্ছে কি এভাবে চলে যাব। তো এই জন্য আমরাও হচ্ছে এখানেও সেম কাজটা করব, যে আমরা একটা হচ্ছে গিয়ে টেবিল আকারে বসে ম্যাথসটা করব, তাহলে আমার সুবিধা হবে। তো আমাদের এখানে বইয়ের মতো করে আসে, প্রথমে আইটেম বসিয়েছি, আইটেম, দেন কোয়ান্টিটি, দেন প্রাইস, and finally cost of CPI. ওকে, এভাবে এখানে কিন্তু আমরা এটা বের করে নিয়েছি। তো our first item for 2015 is chocolate. আমি এখানে একটু স্পেস দিয়ে নিচ্ছি কজ জায়গা হচ্ছে না। আচ্ছা, চকলেট নিলাম। দেন দ্য কোয়ান্টিটি ফর চকলেট আমরা জানি এটা ফিক্স থাকবে, সো 5, and in 2015 its price is given here. চকলেটের প্রাইস দেখা যাচ্ছে কত দেওয়া, বলেন কেউ একজন। চকলেটের প্রাইস 3.25 3.25, এটা আমাদের টেবিলে দেওয়া আছে। তাহলে এখান থেকে কস্ট অফ সিপিআই আমরা কিভাবে পাবো, এই 5 টাইমস 3.25, দুইটাকে আমি গুণ করলাম, সরি, 3.25 ইকুয়াল টু কত, 16.25 এখানে কত আসলো, 16.25 16.25। আমরা একটা কিন্তু ভ্যালু পেয়ে গেলাম, $16.25 হবে, সরি। ওকে, দেন আমার সেকেন্ড আইটেমটা ছিল হচ্ছে গিয়ে আপনার আইসক্রিম। So in the same way, a market basket will be same. That means the quantity will be same. So এখানে আমরা আইসক্রিমের কোয়ান্টিটি দেখতে পাচ্ছি 3 boxes and its price is 3 না, ভুল বলছেন, 2015 সাল, সেটার আইসক্রিমের প্রাইস 2.50। ওকে, তো আমরা হচ্ছে গিয়ে দেন হচ্ছে এটাকে আবার একই ভাবে আমরা যেটা করব, যে যে প্রাইসটা আছে এটাকে কোয়ান্টিটিতে মাল্টিপ্লাই করব, সেখান থেকে আমরা চলে আসবে। সো 3 times 2.50 that's equal to what, 7.50 $7, and will be there 7.50। সো আমরা কিন্তু এখনই শেষ হয়নি, এরপরে হচ্ছে কি আমাদের কি করতে হবে, এই দুটো সাম বের করতে হবে। অর্থাৎ এই যে আমরা দুটো কোয়ান্টিটি বের করলাম, এখানে আমরা একটা আচ্ছা এখানেই আনতে পারি আমি চাইলে, আমরা এই দুটো সাম বের করব। এই দুটো হচ্ছে এখানে আমরা সাম বের করব। তো এই দুটোকে মানে 16.25 and 17.50 এই দুটোকে সাম করলে আমরা পাই হচ্ছে গিয়ে 23.75 এটা পেলাম, ঠিক আছে, ডলার। Okay, in the same way we can find out the cost of CPI basket of 2016 and 2017. So যেমন আমি 16 টাও বের করছি। So same way তে একই ভাবে লিখে দেব, cost of CPI
basket of 2016 সেম একইভাবে আইটেম কোয়ান্টিটি প্রাইস কস্ট অফ সিপিআই সবই বসাবো আমি আমার টাইম সেভ করার জন্য আমি রেগুলার এগুলোতে যাচ্ছি না ডিরেক্টলি আমি শুধু হচ্ছে গিয়ে চকলেট এন্ড এইভাবে বসে আমি চলে যাচ্ছি সো চকলেটের জন্য কোয়ান্টিটি তো সেম থাকবে আমি জাস্ট এরকম একটা টেবিল মেক করতে পারি জন্য আমি জাস্ট এটাতে যাচ্ছি 5 এন্ড প্রাইসটাতে চলে যাই আমি একটু দেখে আসি আমাদের প্রাইস কত দেওয়া ছিল এখানে এখানে Price প্রাইস ছিল হচ্ছে 3.50. 3.50 দেখতে পাচ্ছি which means cost of CPI will be like 5 times 3.50 17.50. একইভাবে আইসক্রিম ওটারও মার্কেট বাস্কেট সেম হবে which is 3 into 3. দেন এটার প্রাইস হচ্ছে কি $3 সো এখান থেকে পেলাম হচ্ছে কি 9 দেন আমরা হচ্ছে কি সেম ওয়েতে এখান থেকে আবার বের করে নিব হচ্ছে কি আপনার দুটোর সাম সেই দুটো সাম বের করার পর আমরা পেলাম হচ্ছে গিয়ে 26.5. Yeah. 26.50. 17 প্লাস আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে 17 প্লাস আমাদের যে 9 এই দুটোর ভ্যালু সো 26.50. এটা ভ্যালুটা পেয়ে গেলাম দেন আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আপনার এইভাবে আমরা প্রত্যেকটা বছরে কিন্তু সিপিআই বাস্কেট মানে কস্ট অফ সিপিআই বাস্কেট ফাইন্ড আউট করে নিতে পারি আফটার দ্যাট আওয়ার মেজর থিং দ্যাট মিন্স দ্য ফাইন্ড আউট সিপিআই অফ ইচ ইয়ার আমরা কিন্তু এখন পর্যন্ত যে মার্কেট বাস্কেট আমার যেটা ছিল যে মার্কেট বাস্কেট আমরা ডিফারেন্ট ওয়েটেড সামের প্রোডাক্ট গুলো নিব সেটাই কিন্তু হচ্ছে গিয়ে আমি আপনার কস্টটা পাচ্ছিলাম মানে আমি জাস্ট এখন পর্যন্ত মার্কেট বাস্কেটের ভ্যালুটা বের করছিলাম এখন পর্যন্ত আমি কোথাও হচ্ছে গিয়ে আপনার ইয়াটা পাইনি সিপিআই এর ভ্যালুটা পাইনি তো এরপরে হচ্ছে গিয়ে আমরা কস্ট অফ মার্কেট বাস্কেট বের করবো তো আমরা বইয়ে যদি দেখি বই আমরা কিন্তু সম্পূর্ণটা বই থেকে আসছি তো বইয়ে দেখেন কস্ট অফ মার্কেট বাস্কেট ফাইন্ড আউট করার জন্য কি করেছে সিপিআই এটা একটা ফর্মুলা আছে প্লিজ রাইট ডাউন দ্য ফর্মুলা হুইচ ইজ সিপিআই of each year is equal to cost of CPI basket in current year divided by the cost of CPI basket of base year multiplied by 100. Here a multiplication of 100 is optional. If you want you can do it, otherwise don't need to do that. So again I mentioned CPI বের করার জন্য current year এর cost market basket এর যে কস্টিংটা আসলো সেটাকে বেস ইয়ারের মার্কেট বাস্কেটের কস্টিং এর সাথে ডিভাইডেড করে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ফর্মুলাটা লিখে নেন ম্যাম 2017 তো বের করা হয়নি 17 বের করব না ওটা আপনারা করবেন আচ্ছা যে ব্রেকআউট অ্যাক্টিভিটিস দিব ওখানে আপনি এটা করবেন আচ্ছা তো এরপর চলে যাই সেটা হচ্ছে গিয়ে যে আইসক্রিম স্পেলিং ভুল লিখেছে
আচ্ছা, এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আমরা এখন এরপরে ফর্মুলা লিখতে হবে যে as we know the CPI is equal to cost of CPI basket of each year current year divided by cost of CPI basket of each year। এভাবে আমরা আসলে যাব। তো আমি জাস্ট হচ্ছে গিয়ে ম্যানুয়ালি দুইটা বছরের সিপিআই বের করছি। তো আমি চলে যাচ্ছি হচ্ছে সিপিআই অফ 2000, ফার্স্টে যাব হচ্ছে 2000, আমাদের বেস ইয়ার কি 2015, সো 2015 একটা যাব। সো আমরা 2015 এর সিপিআই তে গেলাম। তো 2015 এর সিপিআই টা কি বলেছিল? ফর্মুলা বলছিল যে cost of CPI basket of current year divided by cost of CPI basket of base year. So এখানে current year এর CPI basket এর ফর্মুলা ভ্যালু ছিল হচ্ছে 23.75, তাই না? এটার সাথে আমাকে বললো হচ্ছে গিয়ে এটার সাথে যে মাল্টিপ্লাই ডিভাইডেড বাই দ্য কস্ট অফ সিপিআই বাস্কেট অফ বেস ইয়ার। তো বেস ইয়ার এটা সেম, which is 23.75. So yeah, the answer will be what? Answer will be ম্যাম 1. আরেকবার বলেন একটু এটা। আচ্ছা, সিপিআই এর ফর্মুলা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে সিপিআই is equal to cost of CPI basket of current year divided by cost of CPI basket of base year. আমি 2015 এটা বের করছি প্রথমে। 2015 এটা যখন বের করতে যাচ্ছি ওখান থেকে আমরা ফাইন্ড আউট করলাম যে আপনার হচ্ছে গিয়ে যে 2015 কস্ট অফ সিপিআই বাস্কেট অলরেডি আমরা বের করে নিয়েছি যে 23.75। সো ওটাকে দিয়ে আবার বেস ইয়ারও ওইটাই, আমরা সেটাকে বের করে নিলাম। তাহলে এখানে মাল্টিপ্লাই ডিভাইডেশন দিলে আমরা পেলাম হচ্ছে 1। আপনার বইয়ে যেটা করা আছে এখানে মাল্টিপ্লাই বাই 100 দেওয়া আছে, আপনার ইচ্ছে হলে আপনি মাল্টিপ্লাই বাই 100 দিতে পারেন, অপশনাল। আমি এটাই বারবার বলছিলাম যে এটা খুব বিগ ইস্যু না। ওকে, এরপরে চলে যাই হচ্ছে কি 2016 এর সিপিআই টা বের করি। সেম ওয়ে 2016 এর সিপিআই টা বের করতে যাচ্ছি। তো 2016 এ যখন আমি সিপিআই বের করতে যাচ্ছি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে একই রকম ফর্মুলা ওয়াইজ একই রকম ভাবে আসবে যে কস্ট অফ সিপিআই বাস্কেট অফ কারেন্ট year divided by cost of CPI basket of base year. So now in 2016 the cost of CPI basket is $26, $26.50. Then the total term will be divided by the cost of CPI basket of base year. So in the base year is here 2000. So the cost of CPI basket of base year here is 23.75. That's it. So what's the answer? 1.115. 1.11. 1.11. সো এইভাবে আমরা চাইলে প্রত্যেকটা বছরের সিপিআই বের করে নিতে পারি। প্রত্যেকটা বছরে যখন সিপিআই টাকে আমি বের করে নিব দেন আমরা হচ্ছে প্রত্যেকটা বছর সিপিআই বের করে নিতে পারি এবং সেখান থেকে যখন মার্কেট বাস্কেট গুলো দিয়ে হ্যাঁ বলেন। আচ্ছা, এরপর চলে আসি ইনফ্লেশন রেট। এখন আমি এখান থেকে কিভাবে বের করব? সো ইন দ্য সেম ওয়ে আমরা ইনফ্লেশন রেটটাকে বের করার জন্য আমরা আগে ফর্মুলাটা লিখবো। তো আমরা ইনফ্লেশন রেটের ফর্মুলা জানি যে ইনফ্লেশন রেটের ফর্মুলা স্লাইডেও দেওয়া আছে। সিপিআই অফ লাস্ট ইয়ার মাইনাস, সরি মাই মিস্টেক। আচ্ছা, আমি একটু দেখিয়ে নিই ফর্মুলাটা কি দিয়ে দেখিয়েছে বইয়ে, কি দেখাচ্ছে আপনাদের ফর্মুলাটা। সো বইয়ের ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে যে the formula for measuring inflation rate is
inflation rate is equal to CPI of this year minus CPI of last year divided by CPI of last year multiplied by 100. আপনারা একটু ফর্মুলাটা লিখে নেন। So I hope ফর্মুলাটা লিখেছেন। তো আমরা হচ্ছে গিয়ে সেখান থেকে আমরা দেখলাম যে to calculate the inflation rate we need the cost of CPI basket. Sorry, my mistake. First of all, we need the cost of CPI basket. From that, we need to find out the CPI of each year. Then when we find out the CPI of each year, easily we can find out the inflation rate. So first of all, we will find out the inflation rate of 2016. Yeah, you can ask me, ma'am, 2015 এর কেন হবে না? সাধারণত বেস ইয়ারের আমরা সিপিআই ইনফ্লেশন রেটটা আমরা বের করতে পারি না। বেস ইয়ারের ইনফ্লেশন রেট বের করতে পারি না, কম্পেয়ার করার জন্য জায়গা নেই। সো তাহলে 2016 এ যখন আমরা ইনফ্লেশন বের করছি, in 2016 আমরা দেখছি যে the CPI is 1.11, এটা থেকে মাইনাস যাবে হচ্ছে গিয়ে CPI of last year. So CPI of last year is 1. দেন যে টোটাল টার্মটাকে আমরা পাচ্ছি এটা কি দিয়ে মাল্টিপ্লাই, এটা কি দিয়ে ডিভাইডেশন হবে? এটা ডিভাইডেশন হবে যে লাস্ট ইয়ারের যে আমার সিপিআই ছিল which is 1। তাহলে এটাকে ডিভাইডেড করলে आंसर কি আসে? 111। 111 তো আসার কথা না। আমি তো 100 দিয়ে গুণ করছি তাই। মানে 1.11। দেন টোটাল টার্মটাকে কিন্তু আমরা আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এখন দেখেন তো কত আসছে आंसरটা। 0.11 পার্সেন্টেজে আসবে তো। 1.11 থেকে 1 মাইনাস করলে আসে হচ্ছে জাস্ট 0.11, সেটাকে আবার 1 দিয়ে ডিভাইডেড করবেন তাহলে কি আসে 11% না? 11% হচ্ছে গিয়ে আমাদের অ্যানসার, which means এখানে যে ইনফরমেশন আছে সেই ওয়াইজ 2016 সালের ইনফ্লেশন রেট হচ্ছে 11%। মানে 2015 এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন প্রত্যেকটা প্রোডাক্ট কিনতে আপনাকে 11% হচ্ছে গিয়ে বেশি পেমেন্ট করতে হচ্ছে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? এখানে 11.5 আছে, এখানে কি 5 টা কি নিব নাকি শুধু 11 নিব? 11.5 কোথায় আছে? মানে টোটাল অ্যানসার। তাহলে কি আমি অ্যানসারে ভুল করেছি? ম্যাম আমি করলাম 11.5। ক্যালকুলেট করে দেখেন। 11.5 আসলে 11.5 দিবেন, কিন্তু আমার এখানে হিসেবে দেখাচ্ছে যেটা 11 আসবে। আমি 11 আসবে। এখন আমি ভুল করতে পারি, ইয়া, বাট আমার একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা 11 হবে। যদি 11 কেন 11.25 আসে, 11.75 আসে, 11 পয়েন্ট যে কোনো ফ্র্যাকশন আসে আপনি সেটাই নিতে পারবেন, অ্যানসার যেটা আসবে সেটাই নিতে পারবেন। ফ্র্যাকশন ইটস নট এ বিগ ডিল। আচ্ছা, যখনই অ্যানসারটা চলে আসবে যে 11%, এটার পরে আপনাকে একটা কমেন্ট করতে হবে কিন্তু, কারণ এটা যদি নেগেটিভ আসে তাহলে আপনি বুঝবেন যে এখানে ডিফ্লেশন আছে, আর যদি পজিটিভ আসে তাহলে বুঝবেন ইনফ্লেশন আছে। তো নরমালি আমরা যে ম্যাথস গুলো করি ওখানে ইনফ্লেশনই থাকে, এবং এটা কিন্তু বলতে হবে যখনই দেখবেন যে 11% তখন এই কথাটা অ্যানসারে লিখবেন যে আমি যে বললাম, সো দ্যাট দ্য অ্যাভারেজ প্রাইস লেভেল অফ 2016 will be increased by 11% in the compare of 2015। এই কথাটা লিখবেন। অর্থাৎ 2015 সালের থেকে 2016 সালের অ্যাভারেজ প্রাইস লেভেল বা ইনফ্লেশন রেট 11% বেড়েছে। আবারও বলছি, the inflation rate or average price level of 2016 will be increased by 11% in the comparison of 2015। ঠিক আছে, এই কথাটা আমরা লিখবো। এখন বলেন ম্যাডাম এখানে যদি 17 আর 16 17 থাকতো তাহলে আমি একই কথা লিখতাম, কারণ ওখানে তো বেস ইয়ারের কথা। আচ্ছা,
সিপিআই তে কিন্তু একটা বিষয় মনে রাখবেন, সিপিআই থেকে যখনই আমরা ইনফ্লেশন রেট ক্যালকুলেশনে আসছি, ইনফ্লেশন রেট ক্যালকুলেশনে কিন্তু কখনোই আমরা বেজ ইয়ারটাকে হেডেক নিচ্ছি না, আমরা সবসময় লাস্ট ইয়ারের সিপিআইটা মাইনাস করছি। সো যখন কমেন্টও করবো আমরা লাস্ট ইয়ারের কথাটা মাথায় রেখে করবো। যেমন যদি আমি 2016 সালের না করে 17 সালে করতাম, সো দ্যাট আমি সেক্ষেত্রে হয়তো বলতাম যে inflation rate of 2017 is increased by 11% in the comparison of 2016, এভাবে আসবো। সো নাও আমরা হচ্ছে গিয়ে এখন আপনাদের ম্যাথটা আরেকবার আমি অবভিয়াসলি রিপিট করব, এবং করার পরে হচ্ছে গিয়ে আমি একটু টেবিলটাকে আরেকটা লাইন বাড়াবো, সরি, আমি হচ্ছে গিয়ে আরেকটা লাইন হচ্ছে এখানে অ্যাড করব, এবং দেন সেখান থেকে হচ্ছে আমরা এখান থেকে আমরা আমাদের ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিস এ চলে যাব। সো আমি এখানে আরো একটা ইয়ার অ্যাড করে দিলাম, which is 2018, এবং সেখানে আমি আবার একইভাবে আইসক্রিম এবং হচ্ছে যে চকলেটের কিন্তু একটা প্রাইস অ্যাড করলাম। আচ্ছা, এটা পরে যাব, আগে আবার একটু ম্যাথসটা বুঝে আসি। So to calculate the inflation rate from CPI, we need to find out, first of all, we need to find out cost of CPI basket of each year. So for that purposes, here we find out the cost of CPI basket of 2015, 16, 17, 18, etc. etc. যতগুলো বছর থাকবে সবগুলো করে আমি দুটো বছর বের করেছি। বেজ ইয়ারটা হবে হচ্ছে the oldest one, যেমন এখানে আমি মেনশন করেই দিয়েছি 2015 is the base year. If I don't mention, then I take it the oldest one as a base year. Okay. Then আমরা প্রত্যেকটা বছরের জন্য আলাদা আলাদা ভাবে কস্ট সিপিএ বাস্কেটের ভ্যালুটা আগে বের করে নিব। ভ্যালুটা বের করার জন্য আমরা কি করেছি, এভাবে সাজাবো যে আইটেম, কোয়ান্টিটি, প্রাইস, দেন কস্ট অফ সিপিআই, দেন আমরা কোয়ান্টিটিটাকে করে দাও তো প্রত্যেকটা বছরের জন্য সেম হবে, দেন প্রাইস গুলোকে বসে কোয়ান্টিটি টাইমস প্রাইস, সেখান থেকে আমরা কোয়ান্টিটি টাইমস প্রাইস, আমরা সেখান থেকে হচ্ছে কস্ট অফ সিপিআই পাবো, এবং দেন সবগুলোকে অ্যাড করব, মানে একটার সাথে একটাকে যোগ করব, করে আমরা কিন্তু টোটাল ভ্যালুটা পাবো। ঠিক একইভাবে 2016 এরও পাবো, 17 এরও পাবো, 18 এরও পাবো, এভাবে আমরা যেতে থাকবো। Then in 2015 what will happen, আমরা then আমরা সিপিআই বের করার জন্য আমরা কি করব, the formula for to calculate the CPI is cost of CPI basket of current year divided by cost of CPI basket of base year. Here is optional, you can multiply the total term with 100 দিয়ে multiply করলে টার্মটা একটু বড় হয়, ম্যাথটা করতে ইজি, এইটুকুই, আর কিছু না। সো দেন আমি এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করি না, এটা অপশনাল, আপনি চাইলে করতে পারেন, না চাইলেও করতে পারেন, কোনো প্রবলেম হবে না। করার পরে আমরা এখান থেকে 2015 এর সিপিআই পেয়েছি 1, 2016 সিপিআই পেলাম হচ্ছে 1.11, সেম থিং 2016 এর জন্য যখন আমরা সিপিআই বের করছিলাম কারেন্ট ইয়ারের মার্কেট বাস্কেটের সাথে আমরা কিন্তু বেস ইয়ারের মার্কেট বাস্কেটটাকে ডিভাইডেড করেছি, সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা আমাদের আমরা কিন্তু সিপিআই অফ 2016 বলেন 15 বলেন এভাবে বের করে নিয়েছি। Then let's talk about the inflation rate. To find out the inflation rate, the formula is CPI of current year minus CPI of ভুল বলছি, CPI of current year minus the CPI of last year divided by the CPI of last year multiplied by 100, আমরা এইভাবে হচ্ছে গিয়ে সাধারণত বের করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে 2016 একটা বের করেছি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেটা করেছি যে 2016 এ আমাদের সিপিআই ছিল হচ্ছে 1.11, এটা থেকে হচ্ছে গিয়ে আমরা লাস্ট ইয়ারের সিপিআই, এখানে কিন্তু বেজ ইয়ার ধরে আসছি না, লাস্ট ইয়ার ধরে আসছি, সো লাস্ট ইয়ারের সিপিআই ছিল হচ্ছে গিয়ে 1, সো 1.11 টা থেকে আমি আবার 1 মাইনাস করেছি, ডিভাইডেড বাই দা CPI of last year which is 1, then over total term will be multiplied by 100, so সেখান থেকে আমরা 11% answer পেলাম, which means in 2016 the average price level অর্থাৎ overall price levelটা কিন্তু 11% হারে বাড়তে থাকবে। তো এখান থেকে হচ্ছে গিয়ে 11% হারে বাড়তে থাকবে, এবং সেটা হচ্ছে গিয়ে আমাদের আমরা এটা একটা কমেন্ট আকারে দিব, তো এইভাবে বলবো the average price level of 2016 is increased by the 11% in the comparison of 2015.
ওকে, সো এখন আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে এখন একটা ব্রেকআউট রুমে অ্যাসাইন করে দিব। তার আগে একটু কষ্ট করে সবাই এই যে আমাদের যে টেবিলটা দেখতে পাচ্ছি, টেক এ স্ক্রিনশট অফ দিস টেবিল। যখনই আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে দিব, আমি স্ক্রিন শেয়ার করলে সব ব্রেকআউট রুমে আর এই স্ক্রিন শেয়ারটা আসে না। এটা হচ্ছে এটা জুমের একটা, আপনি বলতে পারেন যে একটা ড্রব্যাকস। তো সেখান থেকে আমি আসলে কোনোভাবে এই স্ক্রিনশট দিলে আপনারা দেখতে পাবেন না, সেটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে আপনারা যখন ম্যাথস করবেন এটা করতে পারেন। আচ্ছা, এখন আমি ব্রেকআউট রুমটা মেক করছি। করতে করতে আপনাদের বেসিক ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিই। আপনাদের গুগল ক্লাসরুমে আমি হচ্ছে গিয়ে ব্রেকআউট রুম বলে একটা ফোল্ডার এখন ওপেন করে দিব। সেই ব্রেকআউট রুমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি আপনারা যেহেতু 15 জন আছেন, সো আমি 5টা ব্রেকআউট রুম মেক করব। 5টা ব্রেকআউট রুমে আপনারা হচ্ছেন গিয়ে নিজেরা কথা বলবেন। কথা বলে এই ম্যাথসটা এখন তো বুঝলেন অবভিয়াসলি, আবার হচ্ছে কি নিজেরা কথা বলে ম্যাথসটা সলভ করবেন। মানে এইখানে এখন প্রত্যেকটা বছরের ইনফ্লেশন রেট বের করে আনতে হবে 2018 পর্যন্ত। এর আগে 2018 পর্যন্ত, সো ইনফ্লেশন রেটটাকে আপনাকে বের করে আনতে হবে। এটুকু হচ্ছে আপনার টাস্ক, এবং কাজগুলো অবভিয়াসলি ইন্ডিভিজুয়ালি করতে হবে। যদি আপনি না করেন, ইটস কি বলা যায়, ইয়োর ফল্ট। হ্যাঁ, এবং আপনি যদি একটু আসে, আমি একটু ভুল করছি, আমি একটু রিক্রিয়েট করব। ওকে, সো দেন হচ্ছে গিয়ে আমি যে যতগুলো ব্রেকআউট রুম দিব, এই ব্রেকআউট রুমে আপনারা ওভারঅল নিজেরা ডিসকাশন করবেন। ওভারঅল নিজেরা ডিসকাশন করার পরে হচ্ছে গিয়ে সেখান থেকে আপনারা নিজেরা ডিসকাশন করব, করার পরে হচ্ছে গিয়ে ম্যাথসটা সলভ করব। ম্যাথসটা সলভ করে আমি আমাকে দেখাতে হবে কিভাবে, আমাকে দেখাবেন হচ্ছে কি যে ব্রেকআউট রুমে এই ছবিটা আপলোড করে দিতে হবে। জাস্ট নেম আইডি, আপনার ফাইলের নামটাই, যে ফাইলটা আপনি আপলোড করেন ফাইলের নামটাই যাতে আপনার নেম আইডি দিয়ে থাকে, যাতে আমি দেখে বুঝতে পারি। এবং যে খাতাটায় করবেন সে খাতাটার উপরে উপরে নিজের নাম আর আইডিটা লিখবেন। ব্রেকআউট রুমে এটার জন্য আপনার ক্লাস শেষে আমি আজকে ধরেন 1টা পর্যন্ত টাইম দিব। এই 1টার মধ্যে আপনি এই ম্যাথটা সলভ করে হচ্ছে গিয়ে আপনার ওই ব্রেকআউট রুম যে ফোল্ডারটা আমি বানাচ্ছি ওখানে আপলোড করতে হবে। এবার আসি, আপনি যে ব্রেকআউট রুমে জয়েন করবেন ওখানে আপনার অ্যাক্টিভিটিস কি থাকবে। ওখানে অ্যাক্টিভিটিস থাকবে, অনেকেই ফার্স্ট লার্নার, অনেকে মিড লার্নার, অনেকে স্লো লার্নার। হয়তো আমি এখন ম্যাথটা বুঝলাম, অনেকে বুঝেন নাই, অনেকে ভালোভাবে বুঝেছেন। একজন আর একজনকে হেল্প করবেন। এই যে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসটা হবে, আপনার মার্কসটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে আপনার ব্রেকআউট রুমের উপরে। সো যখন আপনি আপনার ফাইলটাতে ইন্ডিভিজুয়ালি আপলোড করবেন, সে ফর এক্সাম্পল আপনের ফাইল একাই আপলোড করবে, কিন্তু যখন আপলোড করবে ও কিন্তু লিখবে যে ব্রেকআউট রুম 1, 2 না 3, 4 যে কোনটাতে ছিল সেটা কিন্তু সে মেনশন করবে, ব্রেকআউট রুম 1। সো ব্রেকআউট রুম 1 এ সাপোজ আমি ধরে নিচ্ছি আপন আছে আর সাপোজ পিয়াল আছে, সো আপনও যে মার্কসটা পাবে পিয়ালও কিন্তু একই মার্কস পাবে। আবার সো যদি কোনো কারণে পিয়াল ভুল করে, ওর ম্যাথটা যদি ভুল হয়, তার মানে কি আউট অফ 10 0। সো এটা কিন্তু আপন বা আদার্সদের উপরে ইম্প্যাক্ট পড়বে। অর্থাৎ আপনার ব্রেকআউট রুমের যে টিমমেট সে যদি ভুল করে সেক্ষেত্রে কিন্তু এটা কম্পেনসেশন আপনাকে আসে। সো আপনি মেক শিওর করবেন যে আপনার ব্রেকআউট রুমের পার্টিসিপেন্ট যাতে ভালোভাবে বিষয়টা বুঝে। হ্যাঁ বলেন, হ্যান্ড রেজ করেছে। ম্যাম তাহলে তো একজনের করলে হয়। একজনের কেন করতে হবে? না বাকিরা ফ্রি আমার রাইডার যদি কেন ঠিক হবে? ম্যাম আমার যদি ঠিক হয় তাহলে আমার টিমমেটদেরও ঠিক হবে, আমার যদি ভুল হয় তাহলে আমার ওইটাই তো, টিমমেটদেরও ভুল হ্যাঁ, হবে। আপনারটা যদি ঠিক হয় সেটার জন্যই তো শর্টকাট খুঁজেন না সব জায়গায়। আপনিও যেমন করবেন আপনার টিমমেটদেরও করতে হবে, এখানে কোনো ফ্রি রাইডার বলে কোনো বিষয় নাই। সো আপনাকেও করতে হবে, তার টিমমেটদের, হ্যাঁ এটা হতে পারে আপনি তো আপনার টিমমেটদের শেখাতে পারেন যে এটা এইভাবে করতে হবে, কিন্তু টিমমেটদের এক্স্যাক্টলি হতে হবে এবং সবাইকে ইন্ডিভিজুয়ালি এটা আপলোড করতে হবে। বুঝতে পারছি, মানে প্র্যাকটিসটা যাতে সবাই করে, হ্যান্ডস অন প্র্যাকটিসটা সবারই হতে হবে। আমি সাপোজ আপনিই করলেন,
যে তৌসিফই করলো, আর তৌসিফের সাথে ধরেন গ্রুপে যে বাকি যে 2 জন ছিল বা 3 জন ছিল তারা কিছু করলো না, চুপচাপ হাত পা গুটায় বসে থাকলো, এইভাবে হলে হবে না। তৌসিফও যেমন ম্যাথসটা করবে, সাপোজ তৌসিফের গ্রুপে ধর সাপোজ আমি আছি, আমাকেও ম্যাথসটা করতে হবে, করে আমিও, এবং আমরা মিলাবো যে হ্যাঁ আমারটা আর তৌসিফেরটা ঠিক হলো কিনা। তৌসিফ বা বাকিরা মেক শিওর করবেন যে হ্যাঁ ক্যালকুলেশনটা ঠিক আছে, দেন আপলোড করবেন। আপলোড করার পরে আমি দেখবো যে তৌসিফের ম্যাথটা ঠিক আছে কিনা, আমার ম্যাথটা ঠিক আছে কিনা। যখন আমি দেখলাম যে হ্যাঁ আমাদের দুজনের ম্যাথে ঠিক আছে, তখন সেই ওয়েজ মার্কস পাবো। এখন আমি দেখলাম তৌসিফেরটা ঠিক আছে, আমারটা ভুল, আমি ওদের সাথে কোনো কথা টথা বলি না, আমার ব্রেকআউট রুম ভালো লাগে না, আমি কিচ্ছু করি নাই, হ্যাঁ সেক্ষেত্রে আমার সমস্যাটা কি? আমার সমস্যা হচ্ছে কি আমি তো মার্কস পাবোই না, এর সাথে সাথে আমি আমার গ্রুপকেও ডুবাবো, মানে আমার গ্রুপেও, এটা হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটিস। আপনারা মনে হয় জানেন যে আপনাদের একটা প্রজেক্ট দেয় গ্রুপ, গ্রুপ ওয়ার্ক যেটা, সেইটা এখন আমরা অনলাইনে এখন গ্রুপ ওয়ার্ক করব। ওকে, সো তাহলে আমরা ব্রেকআউট রুমে চলে যাচ্ছি। আমি যেটা বলছিলাম যে এই ম্যাথটার একটা স্ক্রিনশট নিয়ে নিই, আমরা হচ্ছে ব্রেকআউট রুমে তাহলে চলে যাই। ঠিক আছে, আপনারা কতটুকু সময় দেব একটু বলেন। আমি 12 মিনিট টাইম দিয়েছিলাম, 12 মিনিট কি এনাফ? আই থিংক 12 মিনিট এনাফ। ঠিক আছে, তো আমি 12 মিনিট দিলাম। ম্যাম একটা কোশ্চেন ছিল। সবাই এখন ব্রেকআউট রুমে জয়েন করেন। So ম্যাম welcome. আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সো ম্যাম আমি একটু তার কারণে ম্যাম মাত্র জয়েন করছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ব্রেকআউট রুমের ওটা তো অ্যাসাইন করা হয়েছে, আপনি তো অ্যাটলিস্ট ব্রেকআউট রুমে ছিলেন, তো ওখান থেকে হচ্ছে গিয়ে কিছুটা হলেও তো আইডিয়া পেয়েছে। ম্যাম অঙ্ক কিছু বুঝি নাই ম্যাম, ও ও শুধু আমাকে বলছে ম্যাম যে এই যে ম্যাম যে ফাইলটা দিছে ওইটা, এখন ম্যাম আমি ম্যাথটা কিছুই বুঝি নাই। এখন লেটে জয়েন করলে তো আমি, না, এটা তো এই প্রবলেম তো হবেই। ম্যাম এখন কিভাবে কি করব? মহানুল ভাই শুনেন, এটা হচ্ছে হলো ম্যাথটা তেমন কিছু না। আপনি একটা কাজ করেন, আপনি সুস্থ হন, দেন ম্যাম যে ভিডিওটা আপলোড করবে না, রেকর্ডিংটা, এটা দেখেন, ম্যাথটা অনেক ইজি আছে, বুঝতে পারবেন। আচ্ছা আমি তাহলে চেষ্টা করব যে ইয়াটা রেকর্ডেড ভার্সনটা একটু ফাস্ট আপলোড করে দিতে, ঠিক আছে? ওকে, জি ম্যাম। তো আমি হচ্ছে গিয়ে আমি অলরেডি কিন্তু এটা নিয়ে আমার সেকেন্ড ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস আছে। আমি কিন্তু আমি ফাইলটা কিন্তু চেক করলাম, এর আগে আপনাদের আরেকটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস ছিল, আপনারা তো এটার সাথে ফ্যামিলিয়ার। আজকে যে 18 জন ছিলেন ক্লাসে, এই 18 জনের ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসটা কিভাবে আমি নিব, মার্কসটা দিব কিভাবে, যে এই যে 18 জন আজকে ম্যাথটা করলেন, মার্কসের 2টা বেসিস আসবে, একটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস আর একটা আপনার গ্রুপের অ্যাক্টিভিটিস। সো যখন ফাইলটা আপলোড করবেন অবশ্যই মেনশন করবেন যে হুইচ গ্রুপ, দ্যাট মিন্স হুইচ ব্রেকআউট রুম ইউ বিলং। উপরে লিখবেন যে সাপোজ সঞ্জনা শহীদ উনি লিখছেন, তো উনি ওনার নাম লিখবেন সঞ্জনা শহীদ, আইডি সাপোজ 141 সামথিং সামথিং, ব্রেকআউট রুম সাপোজ 1, উনি ব্রেকআউট রুম 1 এ ছিল, তো ব্রেকআউট রুম 1 লিখে দিলেন। ঠিক একইভাবে ওনার ব্রেকআউট রুমে সাপোজ আপন ছিল আর ধরেন ইয়াসিন পাঠান ছিল, তো এই সঞ্জনা শহীদ, আপন এবং ইয়াসিন পাঠান 3 জনের অ্যাক্টিভিটিস এর বেসিসে একটা মার্কস পাবেন, এবং আপনার নিজের মানে ম্যাথটা অ্যাকুরেট হলো কি হলো না সেটার বেসিসে একটা মার্কস পাবেন। এই দুটা বেসিসের উপরে কিন্তু ব্রেকআউট রুমের মার্কসটা থাকবে। এটার জন্য আজকে টাইম থাকবে হচ্ছে দুপুর 2টা পর্যন্ত। 2টার মধ্যে ম্যাথসটা করে, মানে ম্যাথসটা এই 2016, 17 এন্ড 18, আমি এটার ফাইলটাও ইভেন আপলোড করেছি আপনাদের গ্রুপে, যখনই ব্রেকআউট রুম অ্যাসাইন করে দিয়েছি আমি
সাথে সাথে আমি গুগল ক্লাসরুমে আপনাদের ফাইলটা আপলোড করেছি, সেখানে আপনি দেখবেন যে ম্যাথটা পেয়ে যাবেন। মানে এই ম্যাথের যে আমি একটা ফাইল, এখন যে ওয়ার্ড ফাইলে আপনাদের সামনে বসে ম্যাথটা করলাম, সেটারও কিন্তু একটা ড্রাফট কপি ওখানে এটা আছে। So, ওটা থেকে দেখলেও কিন্তু আপনি করতে পারবেন। যে একেবারে যদি নাও বুঝেন, ওটা দেখেও কিছুটা হলো আইডিয়া করা সম্ভব, আর বইয়ের হেল্প নিলে আরো পসিবল। সো আর কোনো কোশ্চেন আছে? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হুম, অবশ্যই বলো। ম্যাম সিপিআই ফর্মুলা যেটা, ওটা কি ম্যাম সবসময় বেস ইয়ারটা কাউন্ট হবে? আবার Cost একটু of রিপিট CPI করতেন যদি। ম্যাম সিপিআই ফর্মুলা হলো কস্ট অফ সিপিআই হ্যাঁ, সিপিআই এর বাস্কেট ক্ষেত্রে এট কারেন্ট ইয়ার। বেজিয়ারটা ক্যালকুলেশন, হ্যাঁ মানে বেজিয়ারের অ্যাক্টিভিটিসটা এখানে ইনফ্লেশন রেটের ক্ষেত্রে বেজিয়ারের অ্যাক্টিভিটিসটা অনলি সিপিআই ক্যালকুলেশনের সময়, ওই সময় আমার শুধু বেজিয়ার লাগে। সো ওই ক্ষেত্রে আমি যদি 2016 এ সিপিআই বের করে আমি 15 দিয়ে ডিভাইড করব, 17 করলো তাও 15 দিয়ে ডিভাইড করব, আবার 18 যখন বের করব তখনও কিন্তু 15 দিয়ে ডিভাইড করব। কিন্তু ঠিক একইভাবে যখন 2018 এর আমি আবার ইনফ্লেশন রেট বের করতে যাবো, তখন কিন্তু আবার বেজ ইয়ারকে হেডেক নিব না, তখন আমি হেডেক নিব লাস্ট ইয়ার। আচ্ছা, এটা একটা কোশ্চেন আসতে পারে, ম্যাডাম কেন এই ডিফারেন্সটা কেন? আমি তো রিয়েল জিডিপি নমিনাল জিডিপিতে এই কাজটা করি নাই। আচ্ছা, ইনফ্লেশনটা কি আমরা প্রত্যেকটা বছরে বের করতে যাই। তো এখন যদি আমি 2015-র সাথে 2018-র কম্পেয়ার করি, তাহলে তো হবে না। 2015 সালের প্রোডাকশন বা প্রাইস লেভেল, 2018 সালের প্রোডাকশন প্রাইস লেভেল সেম না। ইনফ্লেশনটা তো প্রাইস লেভেলের ডিফারেন্সটা বের করি। এই কারণে হচ্ছে কি আমরা পরপর দুটো বছরে নেই, যাতে কম্পেয়ার করাটা ইজি হয়। এর থেকে বেশি নিলে হবে কি, আপনি 2015 এর সাথে কম্পেয়ার করে দেখতে পারেন, ভাগ করে দেখতে পারেন, তখন দেখবেন কি ইনফ্লেশন রেটটা অনেক, ডিফারেন্সটা অনেক বেশি আসবে। তো এটা তো আসলে হয় না। এখন এটা তো খুবই স্বাভাবিক যে 15-র সাথে 18-র কম্পেয়ার করলে ইনফ্লেশন রেট 3-4 গুণ বেড়ে যেতে পারে। তো এই কারণে ইনফ্লেশন রেট যেহেতু খুব ফ্ল্যাকচুয়েট করে, এবং ইনফ্লেশন রেটকে আমাকে একদম কারেন্ট সিনারিওতে জানা দরকার হয়, এই জন্য আমরা কম্প্যারিজনটা খুব কাছাকাছি সময়ের মধ্যে করে থাকি। ওকে সাইফ, বলেন। হ্যালো ম্যাম। বলেন স্যার। আচ্ছা, আপনি তো 2015 আর 16 সালেরটা করে দিয়েছেন, আমরা কি তাহলে 17 আর 18টা করে বের করে ছবি তুলে দিব? না, পুরোটাই করবেন। আমি জাস্ট আপনাদের শেখানোর জন্য 15-16 বের করেছি। ঠিক একইভাবে সিপিআই বাস্কেট 17 বের করবেন আপনি, সিপিআই বাস্কেট 18, মানে চারটাই থাকবে, মানে পুরো ম্যাথসটাই সলভ করবেন, মেইন কথা। আর আপনাদের জন্য সুবিধা হচ্ছে, এখন যদি একবার ম্যাথসটা সলভ করে ফেলেন, এটা ফাইনালে প্রিপারেশন হয়ে যাবে। কারণ বুঝতেই পারছেন, আমি বলেছি যে ফাইনালে ম্যাথ পোর্শন আমার এই একটাই আছে, তো আমি তো ম্যাথ দিবই, তো এটা প্রিপারেশন হয়ে যাবে। আমি একটু আগোছালো আছে, কারণ আপনি প্রথমে শুরু করেছেন, তো আমি করে রেখেছি, লাস্টে শুধু 2017-18 করে দিতে করে নিয়ে না ওকে তাহলে সাবমিট আবার করে দিব। না তাহলে এটা একটু একটু ফ্রেশ করে, আর তার গ্রুপমেটদের সাথে কথা বলা। আপনি কোন ব্রেকআউট রুমে ছিলেন? ব্রেকআউট রুম 4 এ ছিলাম ম্যাম। আচ্ছা, 4 এর আর বাকি যারা ছিল তাদের সাথে একটু কথা বলে ফ্রেশ করে প্রত্যেকটা বছরেরই বের করবেন। আচ্ছা, আমি একটু বলে দিই, মানে আমরা আসলে তাহলে কি, আমাদের খাতায় কি থাকবে? আমাদের খাতায় হচ্ছে প্রত্যেকটা বছর 15, 16, 17, 18 4 বছরেরই প্রথমে কস্ট অফ সিপিআই ক্যালকুলেশন থাকবে, কস্ট অফ সিপিআই বাস্কেট, সরি, কস্টিংটা বের করব। কস্টিং এর পরে হচ্ছে গিয়ে CPI of each year. So CPI of 2015 ও আসবে, 16 আসবে, 17 আসবে, 18 আসবে, এটুকু গেল। তারপর হচ্ছে মেইন থিং ইনফ্লেশন। ইনফ্লেশনের ক্ষেত্রে কিন্তু আবার 15 সাল মানে বেজ ইয়ারের ইনফ্লেশন আসবে না, 16, 17, 18 আসবে, এবং দেন কমেন্ট করতে হবে যে কত পার্সেন্ট প্রাইস লেভেলটা ইনক্রিজ করছে। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স আমি ম্যানুয়ালি আমি দিয়ে দিয়েছি, জাস্ট ফর কোয়ারিজ পারপাস। রাকিন কে, আমি নাকে চিনতে পারছি না, আমার ক্লাসে জয়েন। ম্যাম সরি, আমি তসিফ, আমি জয়েন করতে পারছিলাম না, সো ফোন দিয়ে জয়েন করতেছে, নামটা চেঞ্জ করতে পারিনি। ও আচ্ছা, ঠিক আছে। তৌসিফ, আপনার জাস্ট একটু আইডিটা আরেকবার বলেন যাতে আমি ভুল না করি। ম্যাম 191006-059। আচ্ছা, 59, ঠিক আছে। ওকে তৌসিফ, আমি দিয়ে দিয়েছি। আপনার আপনার হচ্ছে আমি বুঝতে পারছিলাম না, তো এই কারণে হচ্ছে দিতে পারিনি। জি ম্যাম। ওকে, আর হচ্ছে গিয়ে আমি আরো একটু ক্রস চেক করি। মুহাইমিন, আপনি লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন। মুহাইমিন, আপনি কি লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন? আচ্ছা, মুহাইমিন মেবি আবার ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, আর একটা বিষয়, মোহাম্মদ মনির না হোসেন। ম্যাম, লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম না ম্যাম। আচ্ছা, ঠিক আছে।
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এন্ড মনির, আপনি হচ্ছেন ব্রেকআউট রুমে জয়েন করেন নাই, তো আপনার ব্রেকআউট রুমের আজকে কোনো মার্কস নাই, আপনি আজকে জয়েন করে ঘুমিয়ে গেছেন। আচ্ছা, সঞ্জনা শহীদ, জি ম্যাডাম বলেন। ম্যাম আপনি যে শেষে বলছিলেন যে কমেন্ট লিখতে, ম্যাম কমেন্টটা কি হবে যদি একটু আবার বলতেন। আচ্ছা, কমেন্টটা হচ্ছে এরকম, যেমন আমরা বের করেছিলাম যে আমি যে ম্যাথটা করলাম তখন হচ্ছে ওখানে আমরা বের করলাম যে ইন 2016 দ্য ইনফ্লেশন রেট ইজ 11%, তাই না? জি ম্যাম। আপনি জাস্ট এটা কমেন্ট করবেন সো দ্যাট দ্য অ্যাভারেজ প্রাইস লেভেল, মানে ইনফ্লেশনের ডেফিনেশনটাই তো এরকম যে এভারেজ প্রাইস লেভেল, ওটাও লিখতে পারেন অথবা লিখতে পারেন ইনফ্লেশন রেট। সো লিখবেন দ্য ইনফ্লেশন রেট ইজ ইনক্রিজ বাই 11% ইন দ্য কম্পারিজন অফ 2015। এখন সাপোজ আপনি 2018 এরটা বের করলেন, তাহলে লিখবেন হচ্ছে the inflation rate of 2018 is increased by suppose 10% in the comparison of 2017. এখন যদি কেউ ইনফ্লেশন রেট না লিখতে চান তাহলে এটা সোজা বাংলায় যেটাকে বলি যে গড়ে দ্রব্যমূল্যের বৃদ্ধি, তো ওইভাবে লিখতে পারেন ইনক্রিজ ইন অ্যাভারেজ প্রাইস লেভেল। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম একটা লাস্ট কোশ্চেন। জি বল। ম্যাম ইনফ্লেশন রেটে কি ম্যাম 100 গুণ করব? ম্যাম 100 গুণ করলে একরকম রেজাল্ট হয়, না গুণ করলে আরেক রকম রেজাল্ট হয়? না, অবভিয়াসলি 100 গুণ করতে হবে। ইনফ্লেশন রেটে তো এটা তো রেট, মানে পার্সেন্টেজ আনতেই হবে, এটা তো 100 দিয়ে মাল্টিপ্লাই করতেই হবে, এটাতে কোনো বেয়া নাই। কিন্তু সিপিআই তে আপনি 100 দিয়ে মাল্টিপ্লাই করতেও পারেন, নাও করতে পারেন, এটাতে অ্যানসারে কোনো হেরফের হয় না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে নেক্সট আজকে আর নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করবো, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা চ্যাপ্টার 11 স্টার্ট করব, সেম বইয়ের। আমরা হচ্ছে গিয়ে এগ্রিগেট ডিমান্ড এন্ড ম্যাম এগ্রিগেট সাপ্লাই নিয়ে পড়বো। জি বলেন। ইয়েস মোহাইমেন। ম্যাম আমি তো লেট করে ঢুকছি ম্যাম, আমি কি পাবো হ্যাঁ, আপনি অ্যাটেন্ডেন্স? হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিব, লেট কাউন্ট করে হলো, লেট অ্যাটেন্ডেন্স আছে একটা, সেটা দিয়ে রাখবো। আচ্ছা, তো যেটা বলছেন যে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই দিয়ে স্টার্ট করব। এটা আমাদের এই চ্যাপ্টারেরই, সরি এই বইয়েরই হচ্ছে চ্যাপ্টার 11। এটা আমি আবার হচ্ছে কি ম্যানকিউর বই থেকে, আপনাদের পার্কিনের বইটা আমি যদিও রেফারেন্স দিয়েছি, ম্যানকিউর বই থেকে আমি কিছু পোর্শন এটার জন্য পড়িয়ে থাকি, তা আমি হয়তো রেফারেন্সটা আপনাদের গুগল ক্লাসরুম, মানে ম্যানকিউর বইটা অলরেডি আপলোড করে দেবো, ম্যাক্রো ইকোনমিক্স এর পিডিএফ ফাইলটা। এন্ড নেক্সট ক্লাসে আমরা এই মানে দুইটা বইয়ের থেকে একটা চ্যাপ্টারই পড়বো, কিন্তু দুইটা বইয়ের মিক্স আপ করে একটু পড়বো না, দুইটা বই থেকে আমি হেল্প নিয়ে পড়াই, তো সেভাবে আমরা পড়বো। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। এন্ড করোনা সেকেন্ড ফেজটা অনেক বেশি মানে ক্রুশিয়াল, অনেক বেশি হচ্ছে গিয়ে কিন্তু ডেথ রেটটা বেড়ে গেছে, তো সবাই একটু, আমাদের মধ্যে আসলে ভয় ডরও কমে গেছে, আমরা অনেক বেশি মানে রাস্তাঘাটে বের হলে মনে হয় না যে বাংলাদেশে করোনা আছে, তো এই জন্যই বলছি যে একটু কেয়ারফুলি চলাচল করবেন, পার্সোনাল যে হাইজিন যেটা আছে সেটা মেনটেন করার চেষ্টা করবেন। এন্ড সোশ্যাল ডিস্টেন্স আসলে বাংলাদেশের বেসিসে সোশ্যাল ডিস্টেন্স মেনটেনিংটা ডিফিকাল্ট, তারপর চেষ্টা করেন যদি পসিবল হয় মেনটেন করতে। আদারওয়াইজ বাইরে থেকে আসার পর যে আমরা যে হাইজিন যেটা মেনটেন, আমরা খুব যে প্রথম দিকে যেভাবে হাইজিনটা মেনটেন করতাম সেভাবে যাতে হাইজিনটা মেনটেন করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।